এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। ভাবি, শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই, আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। আজকে তোমাকে বলতেই হবে, আমাদের বিয়ের পরে কার জীবন বেশি ধ্বংস হয়েছে, তোমার না আমার? আল্লাহ, এটা আবার বলতে হয়? আমি 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দেখাইতে পারবো আমার জীবন। কিভাবে? কিভাবে বলো? আমাদের বিয়ে হয়েছে কয় বছর? 10 বছর। আমাদের বিবাহ বার্ষিকী কবে? এই তো খায় কোনো কাম পাও না, একটা কথা পাইছো, এটা দেখলে থামাই না, বুঝছো? আসল কথা কও। আসল কথা হচ্ছে বিয়ে করলে মেয়েদের জীবনই ধ্বংস হয়, সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিও। যে আপুরা দেখতেছে তারা সবাই বলতে পারবে তাদের জামাই কোনোদিন বিবাহ বার্ষিকীর দিন বলতে পারে না, কিন্তু আমাদের মেয়েদেরকে যদি জিজ্ঞেস করো যার 80 বছর আগে বিয়ে হয়েছে, সেও বলে দিতে পারবে তার বিয়ের ডেটটা কবে। তার কারণ কি জানো? সেই দিনে সেই সর্বনাশটা আমাদের সাথেই ঘটছিল, তোমাদের সাথে তো ঘটেনি। তোমরা ছেলেরা ভাবছো কি সুন্দর বউ আসবে, চমৎকার বউ আসবে, সেক্সি বউ আসবে, আর আমরা ওই দিন থেকে থালি বাসন ধোয়া, বাড়ির কাজ করা, সমস্ত কিছু রান্না বান্না থেকে শুরু করা সবকিছু মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি। তাহলে বিবাহ বার্ষিকীর ডেটটাকে আমরা ভুলবো, তোমরা ভুলবা? তাহলে তার থেকে প্রমাণ হয় না যে মেয়েদের জীবন বেশি ধ্বংস হচ্ছে না ছেলেদের জীবন? আরো কিছু শুনবা? এটা কোন ঋতু চলতেছে কে জানে? ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান ছাড়লে শীতকাল, ফ্যান বন্ধ করলে গ্রীষ্মকাল, ওমা বাইরে এসে দেখি বর্ষাকাল। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মশাই জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন? অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। এই রুম্পা, মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা, তোমার বিসর্জনের দিন নিয়ে যাব। পুজো দেখতে নিয়ে গেলাম না, হঠাৎ বিসর্জনেতে নিয়ে যাবো, মতলব কি তোমার? আরে বোকা, বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয়, তাই তো তোমারে নিয়ে যাব। তোমারে খুব ভালো করে নিয়েছিনি, সুযোগ পাইলে মা দুর্গার সাথে আমারেও বিসর্জন দেবা। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো আমি এমনিই চলে আসতাম।